ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স এর সেকশন এ মানে অংশের কিছুটা কমন কোয়েশন বানিয়েছি। সেগুলা তোমরা মনোযোগ দিয়ে দেখিও, আর তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো আমি এই ভিডিওটি হচ্ছে পার্ট ওয়ানে আমি 25টি প্রশ্ন আলোচনা করব। তো প্রথম হইল ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন, সেটা তোমাদেরকে বই থেকে সবটি পড়তে হবে। আমি 2 মার্ক 3 মার্ক 4 মার্ক এইগুলা কমন বানিয়েছি। প্রথম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট। একটি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যসমূহ কি কি? কোয়েশ্চেন নাম্বার 3, উন্নয়নশীল দেশে সরকারের ভূমিকা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, মুক্ত অর্থনীতি কাকে বলে? কোয়েশ্চেন নাম্বার 5, সমষ্টিবাদী অর্থবিজ্ঞান কি? ইহার অধ্যয়নের দুটি উদাহরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 6, উৎপাদনের বিভিন্ন উপাদানের নাম লেখো। কোয়েশ্চেন নাম্বার 7, ব্যষ্টিগত ও সমষ্টিগত অর্থবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 8, পুঁজিবাদের সংজ্ঞা দাও। পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রধান 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। পুঁজিবাদ মানে প্রাইভেটাইজেশন। পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গুণ এবং দোষগুলো লেখো। কোয়েশ্চেন নাম্বার 10, 1929 সালের মহা মন্দাবস্থা এর বিষয়ে লেখো। কোয়েশ্চেন নাম্বার 11, ধ্রুপদী বা সংস্থাপিত অর্থতত্ত্ব কি? কোয়েশ্চেন নাম্বার 12, সমষ্টিবাদী অর্থনীতির অধ্যয়নের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা উল্লেখ করো। কোয়েশ্চেন নাম্বার 13, সমষ্টিবাদী অর্থব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিনিধিত্বের নাম লেখো। কোয়েশ্চেন নাম্বার 14, চূড়ান্ত দ্রব্যের সংজ্ঞা দাও। 15, মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বলতে কি বুঝো? কোয়েশ্চেন নাম্বার 16, সমষ্টিগত অর্থনৈতিক পরিকল্প কি? কোয়েশ্চেন নাম্বার 17, একটি প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কি? কোয়েশ্চেন নাম্বার 18, জাতীয় সম্পদ কি? জাতীয় আয় কি? কোয়েশ্চেন নাম্বার 19, জিডিপি সংকুচক কি? কোয়েশ্চেন নাম্বার 20, শুদ্ধ সংযোজিত মূল্য কি? কোয়েশ্চেন নাম্বার 21, কি অবস্থায় একটি দেশের জিডিপি জিএনপি এর সমান হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 22, মধ্যবর্তী দ্রব্যের ধারণাটি ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 23, বিনিয়োগ কি? মোট বিনিয়োগ এবং শুদ্ধ বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও। 24, একটি সরল অর্থনীতিতে আয়ের চক্রীয় প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 25, মোট সংযোজিত মূল্য এবং শুদ্ধ সংযোজিত মূল্যের মধ্যে পার্থক্য দেখাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইটুকুই আমি পার্ট 1-এ 25টা প্রশ্ন দিলাম। আশা করছি তোমাদেরকে যথেষ্ট হেল্প